এই মুহূর্তে নদীবাড়াতে যে বিষয়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ইডির হানা আবার ফের শহর কলকাতায়। সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত যেমনটা জানতে পারছি যে পর্যটন ব্যবসায়ী তার বাড়িতে রীতিমতো ইডির হানা, এবং সেই খবরের দিকে এই মুহূর্তে আমরা আরো বিস্তারিত নজর রাখবার চেষ্টা করব। সেক্ষেত্রে ব্যাংক প্রতারণা মামলাতেই পর্যটন ব্যবসায়ীর বাড়িতে হানা, রাহুল বর্মা যার বাড়িতে ইতিমধ্যেই ইডির হানা, অপরদিকে তার ভাইয়ের বাড়িতেও ইডির তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে। দার্জিলিং, পুরী, ভুবনেশ্বর সহ একাধিক জায়গায় হোটেলের হদিশ পাওয়া গিয়েছে। ব্যাংক প্রতারণা মামলায় পর্যটন ব্যবসায়ী রাহুল বর্মা যার বাড়িতে ইডির হানা, আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। হীরক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। হীরক, সেক্ষেত্রে ইডির আধিকারিকদের তরফ থেকে ঠিক কোন বিষয়গুলো নির্দিষ্টভাবে দেখা হচ্ছে? দেখো, যে কথাটা বলবো, পাটনার একটি কেস, ভিন রাজ্যের একেবারে ব্যাংক প্রতারণার কেস, এবং সেই কেসে কিন্তু আজ সকাল সকাল রাজারহাটে এই শান্তিনিকেতন কমপ্লেক্সে কিন্তু এসছে ইডির আধিকারিকরা, এবং এখানে এসে রাহুল বর্মা নামে যে একজন পর্যটন ব্যবসায়ী আছে, যার দার্জিলিং, পুরী, ভুবনেশ্বরে একাধিক হোটেলের ব্যবসা রয়েছে, তিনি এই কোম্পানির জয়েন্ট ডিরেক্টর, এবং তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে হানা দেওয়া হয়েছে। মূলত যেটা বলা হচ্ছে যে মহারাষ্ট্র সহ বিভিন্ন জায়গার ব্যাংকে কিন্তু একাধিক ব্যাংক প্রতারণার কেস রয়েছে, এবং তার ভিত্তিতেই কিন্তু রাহুল বর্মার বাড়িতে যেরকম আসা হয়েছে, ঠিক সেরকমই কিন্তু তার যে পার্টনার, তার বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে, এবং সেই তল্লাশি চালানোর পাশাপাশি কিন্তু এই রাহুল বর্মার বাড়িতেও কিন্তু এসেছে ইডির আধিকারিকরা। তবে শুধু আজকেই নয়, এর আগে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, এর আগেও কিন্তু বেশ কয়েকবার ইডি এই রাহুল বর্মাকে এসে জিজ্ঞাসাবাদ করেছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে এই যে ব্যাংক প্রতারণার কেস, সেখানটায় কিন্তু পাটনার একটি ব্যাংক প্রতারণার কেস, এবং সেখানটায় দাঁড়িয়ে শুধু পাটনা নয়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আরও বিভিন্ন স্টেটের কিন্তু ব্যাংক প্রতারণার একটি ঘটনা রয়েছে, এবং তার ভিত্তিতেই কিন্তু আজ সকাল সকাল ইডি আধিকারিকরা এই রাজারহাটের শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টে এসছেন এবং রাহুল বর্মাকে জিজ্ঞাসাবাদ করছেন। এই মুহূর্তে তারা একেবারে হীরক, সে জায়গায় দাঁড়িয়ে পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয় অবশ্যই সেদিকে নজর থাকবে। হীরক, আপাতত ধন্যবাদ।